হবে। 5টা পয়েন্ট আমি আলোচনা করব, 5টা পয়েন্টের বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম, যাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপর, ওই নরনারীর উপরে যাকাত ফরজ হবে যার কাছে শুধুমাত্র 7.5 তোলা স্বর্ণ যার কাছে থাকবে, তার কাছে 52.5 তোলা রূপা নাই, এই সমপরিমাণ টাকা নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ তার কাছে আছে, আর কিচ্ছু নাই, তাহলে তার উপরে যাকাত ফরজ। প্রথম সূরত, কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র কেবলমাত্র 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ, প্রথম সূরত। দ্বিতীয় সূরত হইল, কোনো ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা আছে, কোনো স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ নাই, নগদ কোনো টাকা নাই, ব্যবসায়িক কোনো পণ্য নাই, শুধুমাত্র 52.5 তোলা রূপা থাকার কারণে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। তৃতীয় নাম্বার সূরত হলো, কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, দুইটার একটাও নাই, নগদ টাকা রয়েছে, নগদ, এটা নিজের কাছে হোক, কারো কাছে হোক, ব্যাংকে হোক, সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, যেটাই হোক, নগদ তার কাছে আছে, এই টাকা, এই 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ। গত বছর মনে হয় আমরা রূপার হিসাব ধরেছিলাম 2000 টাকার মতো ভরি, যখন বয়ান করেছি তখন ছিল 1600 টাকা, তার মানে 16 ইন্টু 52.5 84,000 টাকা আসে। গত বছর 84,000 টাকা যদি কারো কাছে মজুদ ছিল তাহলে তাদের উপর ওই সময় যাকাত ফরজ ছিল। এবারে দেখলাম বর্তমান বাজারে 4,381 রূপার ভরি, 4,381 টাকা রূপার ভরি ইন্টু 52.5, 2,30,002 টাকার মতো আসে। 2,30,000 টাকা যদি আপনার কাছে এই মজুদ থাকে, একটি বছর পূর্ণ যদি ঘুরে আসে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর যাকাত ফরজ হবে। এরপরের অপশন হলো, স্বর্ণ নাই, রূপাও নাই, নগদ টাকাও নাই, ব্যবসায়িক যেই পণ্য আছে, ব্যবসায়িক যেই মাল আছে, মালামাল আছে, বলে এই ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক মাল, এটার মূল্য যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য পরিমাণ যদি আপনার কাছে ওই ব্যবসায়িক পণ্য থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। সর্বশেষ, যেটা সর্বসাধারণের সাথে সম্পৃক্ত, আবার পিছন দিকে দেখেন, শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ আছে, যাকাত ফরজ, শুধুমাত্র 52.5 তোলা রূপা আছে, যাকাত ফরজ, স্বর্ণ নয়, রূপাও নাই, কিন্তু ওই পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ যদি টাকা থাকে তাহলে যাকাত ফরজ। স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, ব্যবসায়িক পণ্য যদি ওই পরিমাণ থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। এই চারটা প্রত্যেকটা একটা একটা স্বতন্ত্র বিষয়। এখন যেটা বলবো এটা আমাদের মেজরিটি পার্সেন্ট, 99% মানুষের সাথে এটা সম্পৃক্ত। বিষয়টা বড় কঠিন। প্রথম সূরত হলো, হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, 1 ভরি স্বর্ণ আছে, 52.5 তোলা রূপা নাই, 1.5 থেকে 2 ভরি রূপা আছে, অল্প কিছু টাকা আছে, সাথে ব্যবসায়িক কিছু পণ্য আমার কাছে আছে। এখন আপনি এই সামান্য স্বর্ণ, অল্প কিছু রূপা,
আর সামান্য কিছু টাকা ব্যবসায়িক পণ্য, এই সব কিছু মিলে চারটা মেলাবেন। স্বর্ণ, রূপা, টাকা পয়সা এবং ব্যবসায়িক পণ্য, এই চারটাকে সম্মিলিত করে মিলাবেন। মিলানোর পরে আপনি দেখবেন এই চারটা সম্মিলিতভাবে একত্রিত হয়ে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয় কিনা। 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কিনা। আপনার কাছে যদি 8 আনি স্বর্ণ থাকে বা 4 আনি স্বর্ণ থাকে, আধা ভরি রূপা থাকে, অল্প কিছু টাকা থাকে, ব্যবসায়িক পণ্য সব কিছু মিলিয়ে দেখবেন মোটামুটি এখন স্বর্ণের যে পরিমাণ দাম সব কিছু মিলিয়ে নেসাবের মালিক আপনি হয়ে গেছেন। অনেক মা বোনদের প্রশ্ন, মা বোনেরা যারা কথাগুলো শুনতেছেন খুব মনোযোগ সহকারে শোনেন। অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে পরবর্তীতে আসে। আপনাদের কাছে যাদের কাছে পরিপূর্ণ 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 তোলা রূপা নাই, অল্প অল্প কিছু করে আছে, অল্প স্বর্ণ অল্প রূপা কিছু টাকা, আর ব্যবসায়িক অনেক যারা ব্যবসা করে ব্যবসার কিছু পণ্য তাদের কাছে আছে, সব কিছু মিলিয়ে 2,30,000 টাকা বর্তমান। কিন্তু যখন আপনি গত রমজানে যখন আপনি মালিক নেসাব হয়েছিলেন তখন হয়তো বা 1 লক্ষ টাকার মতো। যাই হোক, সেটা আপনার নেসাব যখন আপনি মালিক হয়েছেন ওইটা আপনার হিসাব আপনার কাছে, আপনার জবাব আপনার কাছে, আপনার দায়িত্ব আপনার কাছে। এখন প্রশ্ন হলো এই সব কিছুর তাহলে 5টা অপশনের মধ্যে সর্বশেষ যেই অপশনটা, সর্বশেষ যে বিষয়টা, এই বিষয়টাই আমাদের সমাজে সবচাইতে বেশি দেখা যায়। এখন প্রশ্ন হলো যদি এই বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে কারো মাঝে যদি পরিপূর্ণ বিদ্যমান পাওয়া যায়, এই স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য যদি কারো কাছে থেকে থাকে এই পরিমাণ, তাহলে তাদের উপর জাকাত ফরজ, মেহেরবানি করে জাকাত হিসাব করে জাকাত প্রদান করবেন। এখন প্রশ্ন হলো এই সাবজেক্ট শেষ। এখন প্রশ্ন